আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। দিনী ভাইরা আমার, আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো একটি গুরুত্বপূর্ণ বিষয়, আল ইহতিফাল বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ মিলাদুন নবী পালন করা বা বার্থডে পালন করা, এই বিষয়টি নিয়ে আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করতে চাই। বিষয়টি হলো যে কোনো ডে পালন করা, সে যেই হোক, ইসলামে এর ভিত্তি কতটুক। আমরা যদি কোরআন ও হাদিসের দিকে লক্ষ্য রাখি বা লক্ষ্য করি এবং এই বিষয়টিকে নিয়ে যদি পর্যালোচনা করি কোরআন এবং হাদিসের ভিত্তিতে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোরআন হাদিসের ভিত্তিতে এবং কুরুনে মুফাদ্দালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, সাহাবায়ে কেরামদের জামানা এবং তারপরের জামানা এবং তারপরের জামানা, তিনটি জামানার ভিতরে এর কোনো ভিত্তি বা এর কোনো আসলিয়াত আমরা খুঁজে পাই না। ফলে এটি একটি বেদাত বলে প্রচলিত বা একটি প্রসিদ্ধ এবং প্রচলিত বেদাত। এই বিষয়ে আপনাদেরকে ইসলামের বড় বড় স্কলারদের অভিমত শোনাব। তার পূর্বে দু একটি কথা বলি, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য পথ প্রদর্শক হিসাবে যে প্রেরণ করেছেন, এটি একটি বড় নিয়ামত। আমাদের প্রত্যেকটি মুসলিমের উপরে ফরজ, জরুরি যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার পরিচয়টা কি? আমরা অনেকেই ভেবে থাকি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করে নিলাম, একদিন তার বাৎসরিক বার্থডে মানিয়ে নিলাম, ঈদে মিলাদুন নবীর আনন্দ খুশি বা ইহতিফাল করে নিলাম, রাত্রি জেগে জেগে কিছু ভালো ভালো খাবার বিল্লি করে নিলাম, কিছু গরিব মিসকিন দান করে নিলাম, এই ভালোবাসার পরিচয় হয়ে গেল। জি না, আসলে এটা ভালোবাসার পরিচয় নয়। এটা যদি ভালোবাসার উৎস হতো, তাহলে আমাদের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামগণ এই প্রথাটা, এই সুন্নত যদি এটা হতো, তাহলে এটাকে অবশ্যই চালু করে যেতেন এবং অবশ্যই এটার উপর আমল করে যেতেন। যেহেতু আমরা হাদিস এবং কোরআনের ভিতরে এবং হাদিস খুঁজে বা ওই ইতিহাস যদি খোঁজা যায়, তো সিরাতের কোনো কেতাবের ভিতরে বা সিরাতের কোনো সহি কেতাবের ভিতরে আপনি পাবেন না যে সাহাবায়ে কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে কিংবা তার পরের যুগে তাবেঈনগণ বা তাবাতাবেঈনগণ, এমনকি ইমামগণ, কেউ এই ধরনের ইহতিফাল বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করেছেন বলে কোনো প্রমাণ কোথাও পাওয়া যায় না। যদি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসার সাথে সম্পর্ক থাকতো, তাহলে অবশ্যই তারা এটা করে যেতেন, কারণ আমাদের থেকে বহু গুণে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতেন। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসার বহিঃ প্রকাশ আমরা কিভাবে করব? এটা মহান রব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে নবী, তুমি বলে দাও, মানুষদেরকে বলে দাও যে যদি তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীর ইত্তেবা করো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা যদি আমরা নিতে চাই, পেতে চাই বা তাকে ভালোবাসতে চাই, মহান রব্বুল আলামিন আমাদেরকে সলিউশন দিয়ে দিলেন যে তোমরা নবীর ইত্তেবা করো।
তাহলে নবী সাল্লাল্লাহু সাল্লামের ইত্তেবাতেই হচ্ছে প্রকৃত ভালোবাসা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রসুল যা দান করেছেন সেটা গ্রহণ করো, আর রসুল যা থেকে নিষেধ করে সেটা থেকে দূরে থাকো। তো অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হেদায়েত, যেই পথ আমাদেরকে দিয়েছেন, যেই সুন্নত, যেই মানে নিয়ম নীতি আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, আমরা যদি আমাদের জীবনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে বাস্তবায়ন করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি সুন্নতকে বাস্তবায়ন করি এবং ইত্তেবা করি, যথাযথভাবে ইত্তেবা করি, অনুকরণ করি, তবেই প্রকৃত ভালোবাসা প্রকাশ হয় বা প্রকৃত ভালোবাসা হয়। আর যদি আমরা শুধু একদিন মিটিং মিছিল করে নিলাম, ঈদে মিলাদুন নবী মানিয়ে নিলাম, আর সারা বছরে নামাজ নেই, রোজা নেই, তারপরে আরো অনেক কাজ নেই, তাহলে তাতে লাভটা কি? আর যদিও তবু একদিন যদি মানানো জায়েজ হতো, এটা জায়েজ কাজ হতো, সুন্নত হতো, নেকির কাজ হতো, তাহলে তো ভালো কথা ছিল। কিন্তু এটা নেকির কাজ নয়, সুন্নত নয়। যদি এটা নেকির কাজ হতো তাহলে আমাদের পূর্বে সাহাবায়ে কেরামগণ অবশ্যই এটা করে যেতেন। ফলে এটা একটি বেদাত, এটা একটি ইসলামে নব উদ্ভাবিত জিনিস, যেটা সাহাবায়ে কেরামগণ করেন নাই, আল্লাহ রসুল নিজেও করেন নাই, তার পরের যুগেও করেন নাই, বরং তারও আরো পরের যুগে ফাতেমি খলিফাগণ এটা চালু করেছিল। সর্বপ্রথম এটা মিশরে চালু হয়েছিল। যাই হোক, ওই ইতিহাসের দিকে যাচ্ছি না। এটি একটি বেদাত, আর বেদাত করার অর্থই হলো যে আপনি এই বেদাতি কর্মকাণ্ড করে আপনি নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তাহলে বেদাতের অর্থই হলো যেটা গুমরাহি, ভ্রষ্টতা, আর এই ভ্রষ্টতা আপনাকে জাহান্নামের রাস্তা সহজ করে দেবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফলে এই কাজ থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। আসুন আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নিই যে ইসলামিক বড় বড় স্কলারগণ এই বিষয়ে কি নির্দেশনা দিয়েছেন, তারা কি বলেছেন। নাম্বার 1, আমরা এটা বলতে চাই, আকওয়ালুল উলামা ফিল ইহতিফাল বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্থডে মানানো অথবা ঈদে মিলাদুন নবী মানানোর বিষয়ে উলামায়ে কেরামদের মন্তব্য বা বক্তব্য কি। নাম্বার 1, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়া আম্মা ইত্তিখাদু মাওসিম মিন গায়রিল মাওয়াসিমিল শারঈয়্যাহ কাবাদ লায়ালি শাহর রবিউল আউয়াল আল্লাতী ইউকালু ইন্নাহা লাইলাতুল মাউলিদ। তিনি এই কথা বলার পরে তিনি বলছেন, ফাইন্নাহা মিনাল বিদআ আল্লাতী লাম ইস্তাহিব্বুহা সালাফ ওয়া লাম ইয়াফআলহা। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন এই বিষয়ে যে ইসলামের যে সমস্ত মৌসুমগুলো নির্ধারিত করা আছে, যেগুলো নির্ধারিত করা আছে সেগুলো ছাড়া যেগুলোকে নিজেরা নির্ধারিত করে নেওয়া হয়েছে, যেমন ইসলামে যেমন রমজান মাসের শেষ দশকের রাত্রি জেগে ইবাদতের কথা আছে, এগুলো নির্ধারিত। যেমন জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা আছে, তারপরে মুহররম মাসের রোজার কথা আছে, আশুরা রোজা, এগুলোর আলাদা আলাদা ফজিলত বলা আছে। কিন্তু এইগুলো ছাড়া যেগুলো মানুষ নিজেরা বানিয়ে নিয়েছে, যেমন রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ হিসাবে ধরে নেওয়া হয়েছে। যেমন রজব মাসে অনেক মানুষ কিছু রাতকে আলাদাভাবে প্রাধান্য দিয়ে থাকে। এই বিভিন্ন এই সমস্ত জিনিসগুলো, তো তিনি বলছেন যে এই সমস্ত জিনিসগুলো ফাইন্নাহা মিনাল বিদআ আল্লাতী লাম ইস্তাহিব্বুহা সালাফ, এটা এমন একটি বেদাত বা এমন এক বেদাত, এগুলো সালাফে সালেহিনগণ এটাকে কখনোই পছন্দ করেন নাই, তিনারা এটাকে আমলও করেন, ওয়ালাম ইয়াফআলহা, আমল করেন নাই। মজমু ফতোয়াতে দেখেন, মজমু ফতোয়া 25 খণ্ডের 298 পৃষ্ঠাতে তিনি এই কথাগুলো বলেছেন। আসুন দ্বিতীয় শেখ নাসির উদ্দিন আল মুবারক তিনি বলছেন যে লাইসা আমলুল মাউলিদ মিনাস সুনান। অনেকেই ভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ পালন করা সুন্নত, এই জন্য তো তারা বেদাত ভাবে না।
তো ইনি বলছেন যে না, এটা সুন্নতের সাথে এর কোনো সম্পর্ক নেই। হাফিজ নম্বর 3 হাফিজ আবু জুরা আল ইরাকি তিনি বলছেন যে লা না'লামু যালিকা আই আমালুল মাউলিদ ওয়ালাউ বিইতআমিত তাম আনিস সালাফ। সালাফে সালেহিন রাত্রে জেগে জেগে এই আমল মাউলিদের আমল তো করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্থডে তো পালন করেন নাই, এমনকি খাবার বন্টন করা পর্যন্ত তার এই ধরনের কোনো জিনিস তাদের থেকে আমরা খুঁজে পাই না, তারা কেউ করেছেন বলে আমরা জানি না। শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন এই বিষয়ে ونحن وإياهم مجمعون على أن هذا الاحتفال أمر حادث لم يكن ليس فقط في عهده صلى الله عليه وسلم بل ولا في عهد القرون الثلاثة، ومن البديهي أن النبي صلى الله عليه وسلم في حياته لم يكن ليحتفل بولادة إنسان ما إنما هي طريقة نصرانية مسيحية। শেখ আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমরা এবং তারা সকলে এই বিষয়ে একমত যে ইহতিফাল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবী মানানো এটা একটা নিত্য নতুন কাজ, ইসলামের ভিতরে নব উদ্ভাবিত কাজ, যাকে ইসলামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, একটা বেদাত কাজ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা না আল্লাহ রসুলের যুগে ছিল, না 3 জামানা কুরুনে মুফাদ্দালা যেটা বলা হয়েছে খায়রুল কুরুনে কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার জামানা সব উত্তম জামানা, তারপরে জামানা, কিন্তু এই 3টি জামানার ভিতরে একটি জামানা তো এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোনো মানুষের জন্মদিন পালন করেন নাই, বরং এটা এসেছে খ্রিস্টানদের পক্ষ থেকে, খ্রিস্টানীয় বা এটা ইসাই বা নাসরানীদের একটা প্রথা ছিল, সেই প্রথাটাকে ইসলামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা ইসলামের এই 3 যুগে এর কোনো ধরনের প্রচলন ছিল না, এটা কেউ জানতও না। এই ইসলামের 3 শতাব্দীতে এটা কেউ জানতও না, এই সমস্ত মানুষ এই বিষয়ে অজ্ঞ ছিল, তারা জানতো না যে ঈদ মিলাদুন নবী পালন করতে হয়। তাহলে বুঝুন যে আজকে আমরা কিভাবে এটাকে সুন্নাত বলে মেনে নিতে পারি। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বিষয়ে বলছেন ওয়া ইহদাসু মিসলা হাযিল মাওয়ালিদ ইউফহামু মিনহু আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম ইয়াকমালিদ দীন লিহাযিহিল উম্মাহ। খুব সুন্দর কথা তিনি বলেছেন। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই ধরনের নিত্য নতুন কাজগুলোকে, বেদাতগুলোকে যদি আমরা সুন্নত বলে মেনে নেওয়া যায়, তার মানে বুঝতে হবে যে যারা এটাকে সুন্নত মেনে নিচ্ছেন তারা এটা বলতে চাইছেন যে মহান রব্বুল আলামিন তিনি দ্বীনকে এই উম্মতের জন্য পরিপূর্ণ করে পাঠাতে পারেন নাই, কারণ এটা দ্বীনের কোনো অংশ নয়। অথচ আমরা যদি এটাকে সুন্নত মনে করি, দ্বীনের অংশ মনে করি, এটাতে নেকির কাজ মনে করি, তার মানে এটা বুঝতে হবে যে আমরা বলতে চাইছি, বা যারা এটা মেনে নিচ্ছেন বা করছেন, পালন করছেন, তারা এটা বলতে চাইছেন যে আল্লাহ রব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করতে পারেন। অথচ আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে দিন আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে পরিপূর্ণ করলাম। অথচ এরা যদি এটা পরিপূর্ণই হতো তাহলে এটা ইসলামের ভিতরে নেই কেন? যদি ইসলামের ভিতরে নেই, হাদিসে পাওয়া যায় না, কোরআনে পাওয়া যায় না, সাহাবায়ে কেরামদের জীবনীতে পাওয়া যায় না, অথচ আমরা এটাকে ইসলাম বলে যদি মেনে নিই, সুন্নত বলে মেনে নিই, তার মানে এটাই বোঝা গেল যে এটা ইসলামে ছিল না। কিন্তু আমরা ইসলামের ভিতরে সংযোজন করে এটা বলতে চাইছে তারা যে আল্লাহ রাব্বুল আলামিন এটাও ইসলামের একটা জরুরি জিনিস ছিল, তা আল্লাহ তাআলা আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়ে যেতে পারেন নাই বা দেন নাই। এবং এটাও লাজিম আছে এর ভিতরে যে আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াবলুগ মা ইয়ানবাগি লিল উম্মাহ আন তা'মালা বিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের যে আমলের যেগুলো দরকার ছিল সমস্ত কিছু পরিপূর্ণভাবে তিনি দিয়ে যেতে পারেন নাই। এমনকি এই মুতাআখিরিন, এই পরের লোকরা এসে তারা এই দিনের ভিতরে নিত্য নতুন জিনিসটা মানে তৈরি করে সেটাকে পরিপূর্ণ করে গেছে। এটা লাজিম, এটা মনে চলে আসে। তাহলে কত বড় একটা বিপদ, কত বড় খাতারনাক জিনিস যে যারা এটাকে মেনে নেবেন শেখ বিন বাজের কথা মতো, যদি কেউ এটাকে সুন্নত বলে মেনে নেয়, এটাকে যদি মেনে নেওয়া হয় তাহলে এটাই বোঝা হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুল, তার যে দায়িত্ব ছিল আল্লাহ রসুল, সে তিনি পালন করে যান নাই। পরিপূর্ণ ইসলাম আমাদের কাছে ছিল না, এরা এসে পরিপূর্ণ করেছে, এটা মেনে নিতে বাধ্য হতে হয়। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ।
আসুন, আল্লামা আব্দুল লতিফ, তিনি মোহাম্মদ বিন আব্দুল লতিফ তিনি বলছেন যে ইন্না আমাল আল মাউলিদ মিনাল বিদইল মুনকারাত ওয়াল আমাল আল মুনকারাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উদযাপন করা একটা নিন্দনীয় বেদাত, জঘন্যতম বেদাত এবং নিন্দনীয় কর্মের ভিতরে একটি কর্ম। অনুরূপভাবে আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল ইহতিফাল বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন আজালিত তাকাররুব ইলাল্লাহি ওয়া তাআযীম রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদাহ। আল্লামা উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ইহতিফালটা যদি আমরা সুন্নত মেনে নিই, কিংবা নবী ইহতিফাল করা হয় কি জন্য? সাধারণ মানুষের মনের ভিতরে এটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্য থাকে এবং আল্লাহ রসুলের তাজিমের উদ্দেশ্য থাকে। যদি আল্লাহ রসুলের তাজিম বা সন্তুষ্টি লাভের উদ্দেশ্য হয়, আল্লাহর সন্তুষ্টি লাভ এবং আল্লাহ রসুলের তাজিম সম্মানের উদ্দেশ্য হয়, তাহলে এটা একটা ইবাদত হয়ে যায়। আর ইবাদত যখন এটাকে আমরা মেনে নিব, তখন এটা আমাদের জন্য করা কোনো অবস্থাতেই জায়েজ হবে না, নাজায়েজ। কারণ ইবাদতের জন্য, ইবাদত হলো তাওকিফি, এর জন্য দলিল এবং প্রমাণ চাই। এটা এটা একটা নিত্য নতুন জিনিস। অতএব এটা যখন ইবাদত আমরা মানব, যে আল্লাহ রসুলের আল্লাহ রসুলের তাজিম করা, সম্মান করা, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা, এটা একটা ইবাদত। আর এটি এর জন্যই তো করে থাকে মানুষ। আর যখন এটা আমরা করবো, তার জন্য দলিল চাই। আর দলিল যেহেতু নেই, তাহলে এটা একটা বেদাত। যখন এটা বেদাত এই দিনের ভিতরে নেই, তো ফাল ইহতিফাল, তিনি বলছেন ফাল ইহতিফাল বিল মাওলিদ বিদআতুন মুহাররামাহ। ফলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস পালন করা, অথবা ডে পালন করা, অথবা ঈদে মিলাদুন নবী, এই ইহতিফাল করা, এটা একটি মুহাররামা, হারাম বেদাত, নিষিদ্ধতম বেদাত। অনুরূপভাবে শেখ আল্লামা সালেহ আল ফৌজান রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যিনি বর্তমান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তিনি বলছেন ওয়াইদা আরাদনা আল ইহতিফাল বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাম নাজিদ লাহু আসলান ফি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা ফি সুন্নতি খুলাফায়ে রাশিদিন। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখকে পালন করা, জন্ম ডে পালন করার এই বিষয়টা নিয়ে যদি কোরআন এবং হাদিসের বা সুন্নতে রসুলের সাথে এটা মিলিয়ে দেখি, বা আমরা যদি এটাকে পর্যালোচনা করি এবং খোলাফায়ে রাশিদিনদের জামানাকে নিয়ে বা তাদের সুন্নতকে নিয়ে আমরা যদি পর্যালোচনা করি, তো এটা আমরা এর কোনো আসলিয়াত, এর হাকিকাত, এর কোনো আসলিয়াত আমরা খুঁজে পাই না, এটার কোনো ভিত্তিই খুঁজে পাই না। অতএব ইদান ফাহুয়া মিন মুহদাসাতিল উমুর, অতএব এটা একটি নিত্য নতুন, নিত্য উদ্ভাবিত কাজ ইসলামের ভিতরে ঢুকে গেছে। ওয়ামিনাল বিদইল মুদাল্লালাহ, এবং এটি হচ্ছে বিভ্রান্তিকর একটা বেদাত। দিনী ভাইরা আমার, আমরা বড় বড় স্কলারদের কথার দ্বারাই বুঝতে পারলাম, তাদের মন্তব্য দ্বারাই বুঝতে পারলাম যে এটা একটি বেদাত কাজ, ইসলামে এর কোনো ভিত্তি নেই, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। অতএব যারা এটা সুন্নত বা নেকির উদ্দেশ্য নিয়ে করেন বা নেকি ভেবে করেন, এটা বড় ধরনের একটা ভুল। অবশ্যই এই বেদাত থেকে আমাদের দূরে থাকতে হবে এবং আমাদের সন্ততিদেরকে, ফ্যামিলিদেরকে সকলকে সাবধান করতে হবে, সকলকে দূরে থাকার জন্য আহ্বান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।